এটা ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। তুমি ইন্ডিয়ান? ইন্ডিয়ান তো তুমি? তুমি কি বলো? না, তুমি ইন্ডিয়ান। আর এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ। এটা হাতে নিয়ে কি বলতে হয়? বন্দে মাতরম। বন্দে মাতরম। 15ই আগস্টে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ। জয় হিন্দ। বাহ! আজকে 15ই আগস্ট আর আজকে আমরা যাচ্ছি ফ্ল্যাগ হোস্টিং দেখতে অ্যামি স্কুলে। অ্যামি স্কুল শুনে নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন যে অ্যামি আবার কবে থেকে স্কুলে যাওয়া শুরু করলো। হ্যাঁ, অ্যামি সবেমাত্র গতকাল অ্যাডমিশন নিয়েছে স্কুলে, আর তার জন্য আজকে অ্যামির স্কুলের ম্যামেরা আজকে যেতে বলেছে ওকে ফ্ল্যাগ হোস্টিং দেখতে, আর ওখানে প্রোগ্রাম হবে সেগুলো দেখতে। তো তার জন্য আজকে সকাল সকাল উঠে অ্যামিকে নিয়ে আমরা যাচ্ছি। চলো আজকে একটা ছোট্ট ব্লগ করছি, এর জন্য তোমাদেরকেও দেখাবো অ্যামি কোন স্কুলে ভর্তি হয়েছে এবং সেখানে কি প্রোগ্রাম হচ্ছে আজকে। চলো দেখে নিই। ও সেন্ট অগাস্টিনস ডে স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, পড়াচ্ছি চলো। গতকাল যখন ওকে আমি স্কুলে ভর্তি করেছি তখনই ম্যামরা এই স্কুলের ব্যাচ এবং ফ্ল্যাগের ব্যাচটা ওকে দিয়েছে এবং আজকে পড়ে আসতে বলেছে। কাল থেকেই ও পড়ার জন্য একদম পাগল করে দিচ্ছে আমাকে। ও আজকে বিশাল আনন্দ পেয়েছে এই দুটো পড়ে যেতে পারছে। আমরা সকাল 8:30 নাগাদ আমি, মা, অ্যামি এবং প্রীতম আমরা চারজনে অ্যামি স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু গতকাল স্কুলের ম্যাডামরা বলেই দিয়েছিলেন যে সকাল 8টা নাগাদ ওদের স্কুলের ফ্ল্যাগ হোস্টিং হবে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে। ঘুম থেকেও উঠতে আজকে একটু লেট হয়েছে, কারণ আমরা গতকাল রাতে একটু লেটে শুয়েছিলাম সবাই। আমার একটা এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল। অ্যামিরও সকালে লেট হয়েছে উঠতে, তারপর ওকে রেডি করে পটি করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিয়ে নিয়ে যাওয়া, মানে বুঝতেই পারছেন মায়েদের জন্য কতটা একটা ঝক্কি চলে। তো তার জন্য একটু লেট হয়ে গেছে আমাদের। আজকের দিনটা যতই পুরনো হোক কোনোদিন আমাদের কাছে পুরনো হবে না। সত্যি কথা বলতে পূর্ণ আজাদি আজকের দিনে আমরা সকলে পেয়েছিলাম, আর আজকের দিনটা সত্যি মনে রাখার মতো দিন। তার জন্য আমার মনে হয় কয়েকটা গানের লাইন দিয়ে হয়তো আজকের দিনটা একটু মেমোরেবল করা যায়। একটু করবে? মুক্তির মন্দির সোপানো তলে, মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালা। অ্যামি যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 8.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, এবং এটা এই বছরই এই ব্রাঞ্চটা ওপেন হয়েছে। সেন্ট অগাস্টিনের অনেক ব্রাঞ্চ আছে, তার মধ্যে এই গার্লসের CBSE বোর্ডের ব্রাঞ্চটা এই বছরই প্রথম উদ্বোধন হয়েছে। ওখানে আমি ভর্তি করেছি, তাই জন্য দেখুন বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি। এটা 1 to 5 এর বিল্ডিং, এর পাশে আবার 5 to 12 এর আলাদা বিল্ডিং আছে। মোটামুটি ডিসেম্বরের মধ্যে এই বিল্ডিংটাও কমপ্লিট হয়ে যাবে, পুরো ডেকোরেশন কমপ্লিট হবে। এখন জাস্ট 2-1টা রুম কমপ্লিট হয়েছে, বাকিগুলো কালকে এসে আমরা দেখেছি ইনকমপ্লিট অবস্থাতেই রয়েছে, আপনারাও দেখুন। তো আপনারা যদি ভর্তি করতে চান এই স্কুলটা ব্যারাকপুরের কাছে, এটা অনলি গার্লস এবং CBSE কারিকুলামের আন্ডারে, এবং এদের কিন্তু কো এডুকেশনে রয়েছে, যেটা ব্যারাকপুরে রয়েছে সেটা ICSE বোর্ডের আন্ডারে। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্কুলের স্টুডেন্টরা নাচ গান আবৃত্তি, স্কুলের ম্যামরা বক্তৃতা সমস্ত কিছুই দিয়েছেন, কিন্তু পুরোটা আপনাদের সামনে আমি দেখাতে পারছি না, কারণ তার মধ্যে অ্যামির যে ঘটনাটা ঘটলো সেটা হলো অ্যামিকে খাইয়ে নিয়ে এসেছিলাম, আর যেহেতু আমরা গাড়িতে এসেছি অ্যামি কিন্তু বমি করে ফেলেছে, কারণ অ্যামির একটু বমিটিং টেন্ডেন্সি আছে। তো তার জন্য আমি আলাদা রুমে নিয়ে গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে, ওর একটু শরীরটা অস্বস্তি হচ্ছিল, তো তার জন্য ওকে ড্রেস চেঞ্জ করে পরিষ্কার করে ও ঠাকমার কোলে দিয়েছি, এবং ও কিছুক্ষণ একটু
রিল্যাক্স ফিল করলে তারপর ওকে জামা পরিয়ে আবার বাইরে নিয়ে যাব। খুব পাতলা একটা জামা পরিয়ে আমি ওকে বাইরে নিয়ে যাব, কিন্তু তার মধ্যে আমার শাড়ির একদম বিচ্ছিরি অবস্থা, পুরো ভিজে গেছে। আমি ধুয়ে টুয়ে এলাম এখন পরিষ্কার হয়ে। তো যাক গিয়ে কিছু করার নেই, এটা তো হয়ই। আর বাচ্চাদের এমনি একটু ভমিটিং টেন্ডেন্সি হয় গাড়িতে উঠে। এত অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু প্রবলেম যেটা সেটা হলো আমি কিছুতেই জামা পরতে চাইছে না। আমি বলছে ও খালি গায়ে থাকবে, কিছুতেই মানতে চাইছে না। লাস্ট অবধি ওকে বেলুনের লোভ দেখিয়ে জামা পরানো হলো। ও বেলুনটা খুব পছন্দ করে, তো অনেক গুলিয়ে ভালিয়ে সবাই মিলে ওকে বেলুন দিয়ে তারপর ওকে জামা পরানো হয়েছে। এবং পাতলা একটা টেপ জামা আমি পরিয়ে দিয়েছি যাতে একটু গরমে রিল্যাক্স ফিল করে। তো চলুন, অ্যামিকে তো শান্ত করা গেছে, এবার যে কটা রুম মোটামুটি একটু ডেকোরেশন করেছে স্কুলটার আপনাদের সে কটা দেখিয়ে দিই। অ্যামিরা এখন এই বিল্ডিংটাতেই পড়বে, কারণ এটা 1 to 5 অবধি। মেন বিল্ডিং কিন্তু এর পাশেই তৈরি হচ্ছে এবং প্লেগ্রাউন্ডটাও কিন্তু ওদের পাশেই। অ্যামির শরীরটা অনেকটা ভালো হয়েছে এবং এখন একটু ভালো ফিল করছে। ওকে ভালো করে জল টল খাইয়ে দিয়েছি আমি, এখন একটু রিল্যাক্স আছে এবং বেলুন নিয়ে খেলা করছে। দেখুন, ও এমনি বেলুন নিয়ে খেলা করতে পছন্দ করে, আপনার জন্মদিনের ভিডিওতেও দেখেছেন। তার উপর আবার 3টে কালারের বেলুন। এটা কি কালার? এটা কি কালার? এটা কি কালার? এটা হোয়াইট। এটা হচ্ছে অ্যামিদের ক্লাসরুম। তার আগে বলে দিই, অ্যামি কিন্তু নার্সারিতে ভর্তি হয়নি। অ্যামিকে কালকে অ্যাডমিশনের জন্য যখন নিয়ে এসেছিলাম, ম্যামরা বললো নার্সারির মোটামুটি টুকটাক জিনিস কিন্তু ও সবই জানে, তার জন্য ও LKGতে অ্যাডমিশন নিয়েছে। ছোট্ট ছোট্ট চেয়ার, ছোট ছোট টেবিলে ইন্ডিভিজুয়ালি সবাই বসতে পারছে, তার জন্য অ্যামির খুব মজা লেগেছে। ছোট ছোট আরও বন্ধুদের পেয়ে গেছে অ্যামি, তাদের সাথে অনেকক্ষণও আজকে মজা করেছে, খেলা করেছে। যেহেতু এতদিন ঘরবন্দি ছিল, এটা ওর বেশ মজা লেগেছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা যে এর আগে ও কোনো প্লে স্কুলে পড়েছিল কিনা। না, এর আগে আমি ওকে কোনো প্লে স্কুলে পড়াইনি, একদম ফার্স্ট টাইম ও এই স্কুলে ভর্তি হলো গতকাল। এবং এই সেশনে কিন্তু ও ভর্তি হয়নি, 2022-23 সেশনে ভর্তি হয়েছে। তো নেক্সট এপ্রিল থেকে ওর প্রথম ক্লাস শুরু হবে। এটা ওদের একটা অ্যাক্টিভিটি রুম, এখানে বসে ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনা শেখে। এখন সব কিছুই অ্যাক্টিভিটি বেস, তো অনেক সহজ হয়ে যায় শিশুদের কাছে। তো এই রুমটাও আপনাদের ঘুরিয়ে দেখালাম, যে কটা মোটামুটি একটু তৈরি হয়েছে আমি দেখালাম। ডিসেম্বরের মধ্যে এই বিল্ডিংয়ের সমস্ত রুম কমপ্লিট হয়ে যাবে, ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। পরে যদি আমি আসি তখন পুরো স্কুলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। পেরেন্টসদের উদ্দেশ্যে একটা অ্যাক্টিভিটি এখানে ছিল, যে ট্রাই কালারের বেলুনগুলো ছিল, তার মধ্যে একটা বেলুন নিয়ে তার মধ্যে ইনিশিয়াল সিগনেচার করে এই অগাস্টিয়ানের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের যে ব্যানারটা ছিল, বাচ্চার হাত দিয়ে সেই ব্যানারের মধ্যে বেলুনটাকে আটকাতে হবে। তো আমি এখানে সিগনেচার করে অ্যামির হাত দিয়ে এখানে আটকে দিলাম। এতদিন বাদে স্কুলে গিয়ে সব ছোট ছোট বন্ধুদের সাথে আলাপ হওয়া, নতুন স্কুল, সব কিছুতেই অ্যামির বেশ ভালো লাগলো। আবার ফেরত আসার সময় অ্যামিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ব্যাগ, চকলেট, বেলুনস এগুলো অ্যামি স্কুল থেকে দিয়েছে, তাই আমি খুব খুশি হয়েছি। এতদিন বাদে অ্যামিকে নিয়ে কোথাও একটা ঘুরতে এসে, স্কুলে এসে, বিশেষ করে বাচ্চাদের কাছাকাছি এসে, এত কিছুর মাঝে আমার সব থেকে যেটা মনে হলো যে স্কুল খুলে যাওয়াটা সত্যিই খুব দরকার। কারণ বাচ্চারা এতদিন যে বন্দি অবস্থায় ছিল, তারপর এই যে রিয়াকশনটা, কতটা যে ওরা খুশি হয় মানে সেটা বলার কথা নয়। যেন সব কিছুই সত্যি তাড়াতাড়ি মিটে যাক, সবাই যেন করোনামুক্ত হোক এবং আমাদের সত্যিই পুরো সমাজটা আগে যেরকম চলছিল সেরকমই যেন চলতে পারে। আমরা ফিরছি এখন, তার আগে আমি ড্রেসটা দেখে নিন। এই দেখুন, এইভাবেই ফিরছে ও প্রতিদিনই, তার মানে স্কুল থেকে এইভাবেই ফিরবে। এই যে জামা কাপড় খুলে ফেলেছে, এসি চলছে, তাও নাকি ওর গরম লাগছে। ওর রিসেন্টলি একটা নেচার হয়েছে, ও যখনই মানে জামা কাপড় পরানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে বলছে যে আমি জামা কাপড় খুলে ফেলবো, আমার গরম লাগছে। কেন হয়েছে জানি না, একদমই আমরা চেষ্টা করছি না সেটা করার, তাও এরকম নেচার্স করছে। স্কুলে গিয়েও আজকে করেছে, ওই জন্য ম্যাডামরা বলেছে বেশি বেশি জামা কাপড়, প্যান্ট বেশি করে পাঠাতে ওর জন্য। বাচ্চাদের কি হয়, যে কোনো একটা হ্যাবিট বেশ কিছুদিনের জন্য থাকে, তারপর কিন্তু আবার আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়। হয়তো সেই রকমই কোনো একটা হ্যাবিট ওর হয়েছে। তো বাচ্চা মানুষ, এখন আর কিছু বলাও যাবে না, তো বোঝাচ্ছি ওকে অনেক। তো সেই বোঝটা তো এখনও আসেনি, হয়তো ঠিক হয়ে যাবে। আজকের দিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আমাদের বেশ ভালোই কাটলো, কারণ আমি নতুন নতুন স্কুল, নতুন নতুন যাওয়ার আমাদেরও একটা আনন্দ, ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, 15ই আগস্ট সবাই ভালো করে কাটান, আর আমার চ্যানেলটা দেখতে থাকুন, পাশে থাকুন। আজকের মতো যাই, লাভ ইউ, টাটা।